মেয়ের সাথে একটা ব্যাটারিও আছে। এই বিয়েতে আমি কখনো রাজি না। ব্যাটারি মানে কিসের ব্যাটারি? ও একটা এতিম মাইয়া, ওর যদি আমি দায়িত্ব নেই এর স্বভাবে আমি ভরপুর থাকবো। আমরা মেয়েটা ছোটবেলা থেকেই তারে পালতেছি, কারণ আপনারা বিয়ের কথা শুনে আইছেন, দেখেন আপনার যদি মেয়ে পছন্দ হয় তাহলে বিয়ে দিব। বিয়ে দিবেন আপনি এরকম করে কথা বলতেছেন কেন? আমার একটা মাত্র ছেলে সরকারি চাকরি করে, ছেলের ভিতরে একটা ছেলে আমার। আর টাকা কত দিবেন? এটা আসলে টাকা ছাড়া আমার ছেলেকে মানে বিয়ে শাদী করাবো না। আর আপনি বিয়ে শাদীতে আপনি মেয়েটা দিবেন, টাকা বা যৌতুক কত টাকা দিবেন সে বিষয়ে তো আপনি বলতে হবে। আমরা তো গরিব গরিব মানুষ, টাকা পয়সা আপনারা কি সমাচার কত নিবেন? অল্প স্বল্পের মধ্যে যদি মিলমশ করেন তাহলে আমি বিয়ে দিতে রাজি। আমার ছেলের বিয়ে করতে মিনিমাম 10 লাখ টাকা লাগে। 10 লাখ? দেখি এটা নিয়ে বাবা চিন্তা করে দেখি, ঘরে যাই। দাঁড়ান, তার আগে আমি মেয়েটা একটু দেখতে চাই। দেখেন একটু ঘুমটাটা তোলেন তো। মা, ঘুমটা খুলতো দেখি। আচ্ছা, আপনারা তো অনেক কথাই বললেন। বাবা, তুমি একটু চুপ থাকো, আমি 2টা মিনিট ওনাদের সাথে কথা বলি। বলো। আসলে শুনেন, আমার বাবা অনেক ছোট থেকে আমার মা মারা গেছে। আমাকে অনেক কষ্ট করে উনি মানুষ করছে। আমার বাবার অতটুকু সামর্থ্য নাই যে 10 লাখ টাকার যৌতুক দিয়ে আমাকে বিয়ে দিবে। আর আপনারা হয়তো আমার বিষয় জানেন না, আমার আগেও একটা বিয়ে হয়েছিল এবং কি আমার একটা ছোট মেয়েও আছে। তো আমি চাই না একটা সংসারে এত কিছু লুকাইয়া যাইতে। তার জন্য আমি আপনাদেরকে সত্যি কথাই বললাম। আমার 10 বছরের একটা ছোট মেয়ে আছে, আর আমার পক্ষে সম্ভব না ওই মেয়েটা আমার বাড়িতে রাইখা আমি অন্য কোনো বাড়িতে যাই সংসার করা। আমি তো একটা মা, বলেন। আমার বাবার ঘাড়ে আমি বোঝা হয়ে গেছি, তার জন্য আমার বাবা আমাকে বিয়ে দিয়ে বিদায় করে দিতে চায়। কিন্তু আমি আমার সন্তানটা থেকে কিভাবে যাব বলেন? আর এই জায়গায় আপনারা টাকা পয়সার কথা বলতেছেন। আমার বাবার এত টাকা পয়সা নাই যে আমাকে এরকম করে বিয়ে দেব। যাই হোক, আমি জানি না আল্লাহ তাআলা কোন ভাগ্য নিয়ে আমাকে এই পৃথিবীতে পাঠাইছিল। আপনারা এই যে দেখতে আসছেন, আপনাদের অনেক সময় নষ্ট হয়েছে। তার জন্য আমি আপনাদের কাছে মাফ চাইতেছি। পারলে আমাকে মাফ করে দিবেন আপনারা। আচ্ছা, আপনি যদি কিছু না মনে করেন আপনার মেয়েকে একটু ডেকে দেন। নিশ্চয়ই। ঈশা, ঈশা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এটাই আপনার মেয়ে? জি। দেখি মায়ের বাসা। তোমার নাম কি? ঈশা মানে কোন ক্লাসে পড়ো? ক্লাস 2। ও আচ্ছা, মেয়েটা খুব মিষ্টি। ও যখন আমার পেটে, তখন ওর বাবা মারা গেছে। জানি না কিভাবে কি হইলো। একদিন রাত্রেবেলা বন্ধুদের সাথে বেড়াইতে গেছে, সকালবেলা আমার কাছে খবর আসছে ওর বাবা আর নাই। আমি শোকে পাগলের মতো হয়ে যাইতে লাগছিলাম। হঠাৎ করে জানতে পারলাম যে ও আমার গর্ভে। তখন যে কি থেকে কি করবো আমি আর কিছু বলতে পারি নাই। এতটা বছর এই সন্তানটারে বুকে আগলে রেখে আমি একলা কাটাইছি। কত আমার বাবা বিয়ে দিতে চাইছে জোর কইরা, কিন্তু আমি কখনো রাজি হই নাই। এখন দেশের আমার মেয়ে বলে, মা আমার বাবা কই, আমার বাবা কই। ওরে তো আর বলতে পারি না ওর বাবা এই পৃথিবীতে নাই। সবাই শুধু ওরে বলে তোর বাবা নাই, তুই বাবা ছাড়া, কত কথা বলে। আমার বাবা এগুলা সহ্য করতে না পাইরা আমারে বলল যে মা অনেক তো হইলো, মেয়েটার 10 বছর বয়স হয়ে গেছে, এখন অন্তত কিছু একটা কর। তাই আমি বাবার কথায় রাজি হইয়া আজকে এই জায়গায় বসে রয়েছি। তা নইলে আমি কখনো যাই না শুই না আপনার জীবনটা এরকম করতে চাইতাম না। যাই হোক, আমার ভুল হয়ে গেছে। আমার যতটুকু বলার ছিল আপনাদেরকে আমি বইলা দিছি। আমাকে আপনারা মাফ করে দিবেন, আমাকে মাফ করে দিবেন। আপনি একটু আমার কথা শুনবেন? জি বলেন। আমি সবকিছু মাইনে নিছি, আর আমি আপনাকে বিবাহ করিব।
বাবা তুমি যাই বলো, আমার এই মেয়ে দেখে আমার তার খুবই মায়া লাগছে। আমি তার বিবাহ করবো আর এর বাপের পরিচয় দিয়ে আমি তারে বড় করবো। তুমি কি বলো বাবা? এই তোর কথা আমি একমত না। এই বিয়ে আমি রাজি না। তোরে লক্ষ লক্ষ টাকা করে লেখাপড়া করে তোরে সরকারি চাকরি নিয়ে দিছি। এই মেয়ের সাথে একটা ব্যাটারিও আছে। এই বিয়েতে আমি কখনো রাজি না। ব্যাটারি মানে কিসের ব্যাটারি? ও একটা এতিম মাইয়া, ওর যদি আমি দায়িত্ব নেই, এর স্বভাবে আমি ভরপুর থাকবো সবসময়। এতিম থাই আমার টাকা টাকা ছাড়া তোরে আমি কোনো অনেক টাকা খরচ হয়েছে তোমাকে মানুষ করতে। আচ্ছা তুমি যদি মানে নাও তোমার বাসা তো যাবো না, আমরা ঢাকায় চলে যাব। বাবা আপনি কি বলেন? তো আলহামদুলিল্লাহ, তোমরা যদি আচ্ছা চলো। দাঁড়া বাবা, তোর তোর পছন্দ বাবা, আমার কথা যখন শুনলি না, অনেক কষ্ট করে তৈলে আবার করে চাকরি করে দিচ্ছি, তারপর আমার কথা জানা যায় তোর যখন পছন্দ, তোর ভালো আমার ভালো। আচ্ছা যাই হোক, আমার মেয়েটারও একটা গতি হইলো, এতিম মেয়েটাও একটা বাবা পাইলো। আপনি যদি থাকেন সাথে, তাদের দোয়া করে দেন তারা যেন সুখে থাকতে পারে। যা মা, তোরা আমি তার সাথে হাতে তুলে দিলাম, তোরা সুখে শান্তিতে বসবাস কর।